ভাতের পাতে যদি একটু টক থাকে তাহলে খাওয়াটা যেন তৃপ্তি ভরে হয়। আর সেই টক যদি ডাল দিয়ে হয় তাহলে খুব বেশি সবজি বানানোর প্রয়োজন হয় না। একটু আলু মাখা বা আলু ভাজা হলেই খাওয়াটা যেন পরিপূর্ণ হয়। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব চালতা দিয়ে টকের ডাল। চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। ডাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে সেদ্ধ করে নেব, তাই আমি ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এমনি কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে সেদ্ধ করলে সময়টাও কম লাগে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢাকনা বন্ধ করে আমি একটা হুইসেল দিয়ে নেব। আমি চালতা দিয়ে ডাল বানাবো, তাই চালতাগুলোকে এরকম কেটে জলে ভিজিয়ে রেখেছি আর এরকম সরু সরু করে কেটে নিয়েছি। চালতাটাকে এই জলে খুব ভালোভাবে চটকে এই জলটা আমি ফেলে দেবো। আপনারাও কিন্তু চালতা কাটার সময় একটু সরু সরু করে কাটবেন, তাহলে চটজলদি সেদ্ধ হয়ে যাবে। জলটা ফেলে দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে চালতাটাকে খুব ভালোভাবে চটকে তারপরে আবারও কিছুটা জল দিয়ে জলটা ধুয়ে ফেলে দেবো। এর ফলে চালতা ডালে দিলে ডাল অনেক সময় কালো হয়ে যায়। এইভাবে যদি নুন দিয়ে চটকে ধুয়ে ফেলে দেওয়া হয় তাহলে চালতার যে পিচ্ছিল ভাবটা সেটা অনেকটা কেটে যায় আর ডালটা কালো হয় না। আপনারা অবশ্যই এইভাবে একবার করে দেখবেন, নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন। চালতা কাটার ভিডিও আমি আগের একটা চালতা রেসিপিতে শেয়ার করেছি, সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। আমি আজকে আর চালতা কাটার ভিডিওটা দিলাম না। এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। স্টিমটা বেরিয়ে যাওয়ার পর আমি কুকারটা খুলে নিলাম। দেখুন ডালটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ডালটাকে একটু ঘেঁটে দেবো খুন্তির মাধ্যমে। খুন্তির মাধ্যমে ডালটাকে খুব ভালোভাবে ঘেঁটে নিয়েছি। আবারও আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। কেটে রাখা চালতাগুলো কুকারের মধ্যে দিয়ে দিলাম। আমি চালতাটাকে এই প্রেসার কুকারে ঢাকনা বন্ধ না করে 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেবো। এর ফলে চালতাটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। একদম লো আঁচে 5 থেকে 7 মিনিট আমি ডালটাকে একটু ফুটিয়ে নেব। এর ফলে কিন্তু চালতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ডালটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি একটা ডাল ঘাটার মাধ্যমে ডালটাকে খুব ভালোভাবে ঘুটে দেবো। ডালটা তো আমার সেদ্ধ হয়েই গেছে। খুব ভালোভাবে ঘেটে দিলে ডালটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আমি আরও 2-3 মিনিট ডালটাকে একটু ফুটিয়ে নেব। ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি ডালটাকে সাঁতলে নেব, তার জন্য কড়া উনানে চাপিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল। টকের ডাল সরষের তেল দিয়ে সাঁতলালেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তেলটা গরম হলে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দেবো কালো সর্ষে। সর্ষে ফোড়নে টকের ডাল আগে যদি কেউ খেয়ে না থাকেন এবার একবার খেয়ে দেখুন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি টকের ডাল। গরম গরম ভাতের সাথে একটু আলু মাখা আর একটু টকের ডাল থাকলে খাওয়াটা কিন্তু জমে যাবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। যারা নিরামিষভোজী, নিরামিষ খেতে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্য নতুন নিরামিষ রেসিপি নিয়ে আমি হাজির হই। দেখুন ডালটাকে আমি ঢেলে দিলাম। এবার ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে টকের ডাল। আমি এটাকে নামিয়ে নেব। ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি একটু নুনটা চেক করে নেব। আপনারা যদি কেউ চান একটু চিনি দিতে পারেন, তবে আমি এই ডালে চিনি দেবো না।
নুনটা চেক করে নেব, নুনটা ঠিক থাকলেই আমি ডালটা নামিয়ে পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।